হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু মহল দেওয়াঙ্গা। তো আমরা আজকে এটা দীঘার তৃতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমরা মেরিন ড্রাইভ দেখেছিলাম। তো আজ এই তৃতীয় পর্বে দেখাবো যে দীঘায় কীভাবে হোটেলের জন্য হয়রানি হতে হয়েছে। টাইমের ভিতরে আমরা ঠিক হোটেল ম্যানেজ করতে পারিনি, তার আগে আমরা হোটেল বুকও করে যাইনি, যার কারণে আমাদেরকে অনেকটা হয়রানি হতে হয়েছে শুধুমাত্র হোটেল খুঁজে পাওয়ার জন্য। তো আমার চ্যানেলে যারা নতুন বা আমার ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমরা তারপর দীঘার থেকে মেরিন ড্রাইভ থেকে বার হয়ে ওখান থেকে আমরা দীঘায় হোটেলের উদ্দেশ্যে বেরিয়েছি। তারই কিছু মুহূর্ত দীঘায় যাওয়ার পথে সেই মুহূর্ত যেটা আপনাদের সামনে আছে এখন। আমরা প্রথমে গেছিলাম নিউ দীঘায়, সেখানে হোটেল নেওয়ার জন্য। তারপর নিউ দীঘা হোটেল পাইনি বলে আবার এসেছিলাম ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘা নিউ দীঘা আমরা অনেকবার আপ ডাউন করেছি, সেগুলো ভিডিও ফুটেজের মধ্যে নেই, যার কারণে দেখাতে পারিনি। তো এখন দেখছেন আমাদের দুই বন্ধু হাসানুর আর শাহনওয়াজ, এরা দুজনা আমাদের পাইলট আর কো পাইলট। তো দুজনা বার হয়েছে হোটেল রুমের উদ্দেশ্যে, রুম খোঁজার উদ্দেশ্যে। পিছনে আমি আছি, সামনে আর একটা আমাদের ফ্রেন্ড আছে, পিছনে আরও দুটো ফ্রেন্ড আছে। তো আমরা যাচ্ছি। আমরা আজ এই ফার্স্ট হোটেল খোঁজার জন্য দীঘার এমন এমন জায়গায় এসেছি যেখানে দীঘায় এতবার গিয়েছি, কিন্তু সেই জায়গাটা কখনো আসিনি আমরা। এই জায়গাগুলো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি শুধুমাত্র হোটেলের জন্য। এতটাই ব্যাক সাইড, এটা ছিল ওল্ড দীঘার অনেকটা ব্যাক সাইডে হোটেল খোঁজার জন্য। সারা রাত কারোর চোখে ঘুম ছিল না, আর খুবই কষ্ট যখন আমরা হোটেল পাইনি, যখন এইভাবে আমরা হোটেল পাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম, সেই যে হেঁটে হেঁটে যে যাচ্ছি আমরা, আমাদের সবাই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, হোটেল খুঁজতে হবে, তা না হলে কোনো উপায় ছিল না। তো শেষমেশ আমরা একটা হোটেল পেয়েছিলাম যেটা ছিল নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝখানে। হোটেলটা ছিল হোটেল মালঞ্চ। তো সেই হোটেল মালঞ্চর ফুটেজটা আপনাদের সামনে আছে এখন। তো মোটামুটি এখানে আমরা 1 নাইট ছিলাম। তো খুব একটা খারাপ না হোটেলটা, যথেষ্ট ভালো, আমাদের আশার থেকে অনেকটা। আমরা যেরকম ভেবেছিলাম যে হোটেল হয়তো পাবো না, কোনো না কোনোভাবে যেরকম একটা যাই হোক একটা হোটেল নিতে হবে, কিন্তু না, দেখলাম শেষমেশ যে হোটেলে মালঞ্চ বলে হোটেলটা পেয়েছিলাম এটা সত্যিই খুব ভালো। তো এটা ছিল বাইরের দৃশ্য হোটেল থেকে। এবারে হোটেলের ভিতরটা আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা হোটেলের ভিতরে কেমন ছিল পরিবেশটা, কি রুম আমরা পেয়েছিলাম তারই দৃশ্য আপনাদের সামনে ধরবো। এটা হচ্ছে হোটেলের বাইরের দৃশ্য, একদম রাস্তার ধারে হোটেলটা। তো এবার চলুন দেখায় আপনাকে হোটেলের ভিতরের দৃশ্য, যেটা হচ্ছে একটা বেড ছিল, আমরা ছিলাম 5 জন। আমরা ডবল রুমও পাইনি, এতটা ভিড় ছিল, কোনো রকম একটা রুম পেয়েছিলাম। তো আমরা ছিলাম 5 জন। লাস্টে ওখানে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে দুটো আমরা ম্যাডের ব্যবস্থা করেছিলাম, যেটা কিনা ওরা একটু পরে দিয়ে গেছিলো। তো ওই ম্যাট দুটো নিয়েছিলাম, আর আমরা 3 জন উপরে ছিলাম খাটে, আর দুটো বন্ধু ছিল নিচেই। তো এবার যেটা দেখছেন এটা হচ্ছে উদয়পুরের সি বিচ, যেখানে আমরা হোটেল থেকে ব্যাগপত্র রেখেই রওনা দিয়েছিলাম, কারণ আমরা 2 দিনের জন্য গেছিলাম, হাতে ছিল সময় খুবই কম। তো এটা উদয়পুর, তখন হয়তো বাজে বেলা 12টা, 12:30 সবে আর কি চর এসছে আর কি, সেটাতেই আর কি সবাই নেমেছে। তো এত পরিমাণ ভিড় যা আগে কখনো দীঘায় গিয়ে দেখা যায়নি, সেইটা এখন এবারে গিয়ে বুঝতে পারলাম যে দীঘায় না মানুষের প্রচুর আনাগোনা হয়েছে এবারে। তো চরে একটু আনন্দ করলাম। আমার 2 বন্ধু, তারা সবসময় ফটো তোলাতেই ব্যস্ত ছিল, বিশেষ করে হাসানুর রহমান খুবই ব্যস্ত ছিল ফটো তোলায়। তো এই সামান্য একটু ফটোশ্যুট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে একটু পানিতে পা ভিজিয়ে মোটামুটি আমরা একটু আনন্দ করেছিলাম। তারপর সেখান থেকে এত পরিমাণ রোদের তাপ ছিল যে বেশিক্ষণ থাকতে পারিনি, তো ওখান থেকে উঠে চলে এসেছি। আর এটা ছিল হোটেলের রুম থেকে বাইরের এক দৃশ্য। এটা হলো দীঘার ফার্স্ট ইভিনিং, যখন আমরা দীঘার সমুদ্র সৈকতের পাশে একটু হেঁটেছিলাম। আমরা নিউ দীঘা থেকে সোজা ওল্ড দীঘায় হাঁটতে হাঁটতে 5 বন্ধু যাচ্ছিলাম।
সেই সময়কার ফুটেজ এটা। আজকে আমার দীঘা 3 নম্বর পর্ব আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল বন্ধুমহল দেগঙ্গা এটাকে সাবস্ক্রাইব করে নেবেন।